মা ঘর থেকে চলে গেলেই মহারাজ মন খারাপ করে বসে থাকে। পূজা তখন মনে মনে ভাবে, আমি ওর ওপর রাগ করব নাকি ওর জন্য কষ্ট পাবো সত্যিই বুঝতে পারি না। এরপরেই পূজা মহারাজকে বলে, আচ্ছা একটা হেল্প করবেন, এই কফির মগ দুটো ধরবেন। কফির মগ টেবিলে রেখে মহারাজ বলে, এইবার মনে হচ্ছে আপনাকেও ধরতে হবে। পূজা বলে, না না আমি পারবো। এই বলে পূজা উঠতে চাইলেই পূজা মাথা ঘুরে পড়ে যেতে চায়। তখনই মহারাজ পূজাকে ধরে ফেলে। মহারাজ বলে, এই তো আপনাকে বললাম, কি হয় হ্যাঁ, একটু যদি আমার থেকে সাহায্য নেন তাহলে কি হবে? কেউ যদি কারো কাছ থেকে সাহায্য নেয় তাহলে কেউ ছোট হয়ে যায় না। পূজা বলে, আমাকে ধরে একটু বাথরুম অবধি এগিয়ে দেবেন? মহারাজ বলে, এই তো এত সময় পর একটা ঠিকঠাক কথা বলেছেন, চলুন। এরপরেই মহারাজ পূজাকে ধরে ধরে বাথরুম অবধি এগিয়ে দেয়। পূজা বাথরুমের দরজা বন্ধ করতে যাবে, তখনই মহারাজ বলে, বাথরুমের দরজা খোলা রাখুন। পূজা বলে, হ্যাঁ? মহারাজ বলে, না মানে ভেজিয়ে রাখুন। আপনার তো শরীরটা খারাপ তাই না, কখন মাথা ঘুরে পড়ে যাবেন তাই বললাম। পূজা বলে, ঠিক আছে আচ্ছা, আমি লক করছি না। এই বলে পূজা দরজাটা ভেজিয়ে বাথরুমে যায়। মহারাজ সবে একটু বসেছে, তখনই পূজা বাথরুম থেকে বলে, এই যে শুনছেন? মহারাজ বলে, হ্যাঁ বলুন। পূজা বলে, আমি তো বাথরুমে ঢুকেছি, কিছু নেইনি, আমাকে একটু তোয়ালেটা দেবেন? এরপরে মহারাজ একটুখানি দরজা খুলেই পূজাকে তোয়ালে দেয়। আবার দরজা লাগিয়ে একবার সামনে বেরোতেই মহারাজের মনে পড়ে যায় শাড়ির কথা। মহারাজ পূজাকে বলে, আচ্ছা আপনার শাড়িটাও কি আপনাকে ওখানে দেব? পূজা বলে, আপনি কি পারবেন? মহারাজ বলে, কেন পারবো না, দেখো কাণ্ড, আমি যদি তোয়ালে দিতে পারি তবে শাড়িটা কেন দিতে পারবো না, দাঁড়ান দিচ্ছি। এই বলে মহারাজ আলমারি খুলে দেখে অনেক শাড়ি। মহারাজ তখন পূজাকে বলে, এ মানে কোন শাড়িটা আপনাকে দেব? এখানে তো লাল নীল হলুদ সবুজ খয়েরি সব ধরনের শাড়ি আছে। পূজা বলে, আরে বাবা দিন না একটা। মহারাজ বলে, ঠিক আছে। আর হ্যাঁ, বাথরুমে কিন্তু আমার কাপড় ভেজানো আছে, আপনি ভুলেও ওগুলোতে হাত দেবেন না, ওগুলো কাচতে হবে না। পূজা বলে, আরে বাবা না, আমি হাত দিইনি, আমি তো জানি আপনি এগুলো পছন্দ করেন না। মহারাজ বলে, হ্যাঁ একদম খবরদার হাত দেবেন না। এরপরেই মহারাজ পূজাকে একটা শাড়ি দেয়। আর তারপরেই খানিক পা এগোতেই পূজা বলে, ইয়ে না মানে আমার একটু পেটিকোট আর ব্লাউজটা দেবেন?